আসতে দেরি হলে যে আমার বিপদ হবে। সূর্য ওঠার আগে আমায় যে তেনাকে নিয়ে ছোট বউ রানীর কাছে ফিরতে হবে। একটিবার খবর দাও না গো তাকে। বলো না ছোট বউ রানী লোক পাঠিয়েছে তাকে নিয়ে যেতে। সব হবে, তুমি কিচ্ছু ভেবো না। রাত পোয়াতে এখনো অনেক সময় বাকি আছে গোপাল। গোপাল, তোমরা আমার নাম জানো? কি করে জানলে? বলো না গো, আমার নাম তোমরা জানলে কি করে? এখন সেসব কথা থাক গোপাল। শীতের রাত, অনেক কষ্ট করে এইছো, এখন একটু বিশ্রাম নাও। যাও গিয়ে আগুন পোয়াও, গুরুমা এখনই এসে যাবে। সত্যি বলছো তোমরা? তাহলে যাই, আমি আগুন পোয়াই। সেটা তো আওয়াজ হচ্ছে, তো এখনো এলেন নি। যারা আমায় নিয়ে এলেন তারাই বা গেলেন কই? আমায় বাঁচাও রে বাবা রে, বাঁচাও গো বাঁচাও, বাঁচাও। এমন পাচির আলুর মেলা তো জঙ্গলে ঢুকতে গিয়ে দেখেছিলেন। এরাই তখন বাজি ফাটাচ্ছিল, কিন্তু হিরে তো বাজি ফাটাচ্ছে কেন? ভোরতার কপর বাকি লক্ষণ। এক্ষুনি খবর নিয়ে আসতেছি ছোট বউ রানীমা। আপনার বসার জায়গা তো এখানেই আছে, একদণ্ড বসুন না। ঠান্ডা রাত্রির মাথায় ওষ পড়বে যে, এরপর তো আবার শরীর খারাপ। পেরেছে গোপাল, পেরেছে। পেরেছে বিমলা, পেরেছে। ওই দেখ, ওই দেখ, আকাশে আকাশে বাজি পাচ্ছে। গোপাল গুরুবারে খুঁজে পেয়েছে, পেয়েছে গোপাল। ওই বাজি যে গোপালের সফলতার কথা কইছে রে। যে দেখ, দেখ তোরা, যে দেখ, আমি একেবারে ভুল করিনি রে, একেবারে ভুল করিনি। একদম ঠিক লোককে বেঁচেছি, আমি ঠিক লোককে বেঁচেছি। পেমান আজ হয়ে গেছে, হয়ে গেছে।
আমাকে নিতে এলি বুঝি? তবে আমার নে চল গোপাল। তুমি বুঝি ছোট বৌরানির গুরুমা? হ্যাঁ, আমি তো ছোট বৌরানির গুরুমা। যাকে নিয়ে যেতে তোকে পাঠিয়েছে তো ছোট বৌরানী। আরে কি হলো কি? এ দেখো, আ করে কি দেখছিস আমাকে? আচ্ছা, তোমরা এখানে এত বাজি পোড়াচ্ছ কেন গো? কোন উৎসবের জন্য তোমরা এত আনন্দ করছো? বিমলা, ও বিমলা, বিমলা, আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। বুকের ভেতর দিয়ে একখানা পাথর নেমে গেল রে। হ্যাঁ রে, গোপাল পেরেছে, গুরুমাকে নিয়ে এক্ষুনি ফিরলো বলে। ওরে তোরা ভালো ভালো রান্না কর, ভালো ভালো রান্না কর গোপালের জন্য। গোপালের পেট পুড়ে খাবে। কত বড় একখানা কাজ করে ফিরছে সে। আর হ্যাঁ, গুরুমার যেন সেবা যত্নের কোনো ত্রুটিখানি না হয়, বুঝেছিস? সমস্ত ভালোভাবে ব্যবস্থা করবি তোরা। আচ্ছা, আমি কত খুশি, কাউকে বোঝাতে পারবো না। বিমলা, খুব খুশি রে, আজ আমি খুব খুশি। একেবারে ছোট বাচ্চার মতো। এমন ভাবে ছোট বৌরানী মানে কোনোদিনও দেখিনি। কে জানি কি করতেছেন ছোট বৌরানী? আর তো কোনো দুশ্চিন্তার কারণ রইল না ছোট বৌরানী। না রে, আর কোনো দুশ্চিন্তার কারণ রইল না, কোনো দুশ্চিন্তার কারণ রইল না। কিন্তু কিন্তু লক্ষণ কোথায়? ডাক না ছোট বৌরানী, ওনাকে আর কেন ডাকাডাকি করেন? আপনি বরং একটা কাজ করেন, আপনি একদণ্ড ঘুমিয়ে নেন। আমার দু চোখে আজকে এক ফোঁটাও ঘুম আসবে না রে বিমলা। আমি কিছুতেই দু চোখের পাতা এক করতে পারবো না, কিছুতেই পারবো না। তা কি করে হয় ছোট বৌরানী? হয়, সব কিছু হয়। মনে আনন্দ থাকলে কত কিছু হয় জানিস? আমাকে এখন কত কাজ করতে হবে। এগে ছোট বৌরানিমা আমাকে ডেকেছেন? হ্যাঁ লক্ষণ, তোমায় ডেকেছি। আমাদের এখনো জঙ্গলের পাড়ে যেতে হবে, গুরুমাকে আর গোপালকে সঙ্গে করে নিয়ে আসার জন্য। আর তুই এক কাজ কর বিমলে, গুরুমার জন্য পদ্মার্ঘের ব্যবস্থা কর, বুঝলি? আর সব পেয়াদারে কয়ে দাও, কাল সকালে আমি রাজধানী যাব। সে কি, ছোট বৌরানী বাপের বাড়িতে যাবেন বলেই তো বেরিয়েছিলেন, সেখানে যাবেননি? রাজধানীতে ফিরবেন? ফিরবি নে তো ছোট বৌরানীর কাছে? এখনো অমন করে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? তো উঠলো বলে, আর আগে তো আমার নিয়ে যেতে হবে তোকে। তোমার নেই যেতেই তো এসছি গুরু দিদা। গুরু দিদা? এ কেমন ডাক রে? গুরুমাকে গুরু দিদা বলছে? এর নাকি আবার খুব বুদ্ধি। আমি গুরুমা। বুঝেছি গো গুরু দিদা। এবার তুমি রওনা হলেই হয় গো। চলো, সূর্য উঠতে তো আর দেরি নেই। চলো মানে? আমি কি পায়ে হেঁটে যাব নাকি? তবে ডাকার বেলায় ডাকতেছিস গুরু দিদা? হ্যাঁ, আর দিদাকে কি করে নিয়ে যেতে হয় সেটা জানিস নি? কিভাবে? আমার তো দিদা নেই, তাই জানি না গো। পিঠে করে নিয়ে যেতে হয়। তুই আমাকে তোর পিঠে করে নিয়ে যাবি। সে কি, পিঠে করে? বড্ড বুদ্ধি না তোর? সব বুঝে যাস, সব ধরে ফেলিস। কেনা সব বুঝি, এই যেমন বুঝতে পারছি না তুমি আমার রাহু কেন কইলে। এই কথার উত্তর এখনো যে ধরতে পারিনি। কোনো প্রয়োজন নেই এই উত্তর জানার। শুধু একটা কথা জেনে রাখ,
প্রয়োজনের থেকে তোর বুদ্ধিটা একটু বেশি। সাবধানে থাকিস গোপাল। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টা